অর্ধেক তরকারি আজকে আমিই খেয়ে ফেলছি, আমি রান্না করে আমিই খেয়ে ফেলছি। আর টাটকা বলে কথা, আর ভীষণ রকমের মজা এই পুঁইশাকের রেসিপিটা, অনেক বেশি মজা। একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু আমার মায়ের থেকে শেখা রেসিপি, তো এর আগের আমি ভিডিওতে বলেছিলাম। আর এই জন্য কিন্তু আমি গাছ থেকে টুকটাক কিন্তু অনেক পুঁইশাক হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার কিন্তু অনেক মজার মজার রেসিপির ভিডিও আছে, ভর্তার ভিডিও আছে। আমার পেজটি একটু ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটি। আর এই রেসিপিটি কিন্তু একেবারে খাঁটি বাঙালি রেসিপি, মানে ভীষণ রকমের মজা। মুখে যখন রুচি না থাকবে বা পুঁইশাকের অন্যান্য রেসিপি যখন ভালো না লাগবে, তখন কিন্তু এভাবে পুঁইশাক রেসিপিটা করে দেখতে পারেন। তো টুকটাক করে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক পুঁইশাক হয়েছে, মানে আশেপাশে আমি সব নেই তারপরও কিন্তু অনেক হয়ে যাবে। তো আমাদের পরিবারের জন্য 2 বেলার জন্য যথেষ্ট, আমি যতটুকু পারতেছি। আর নিজের হাতের পুঁইশাক পাড়া, এটা শান্তি, কি যে খুশি লাগে। তো টুকটাক করে দেখেন অনেকগুলো কিন্তু হয়ে গেছে, আর বেশি নিব না, কারণ এর সাথে কিন্তু আমি বেগুন, তারপর আলু, আপনাদের বাসায় যে যার মতো মানে সবজি টবজি হাবিজাবি সবজি যা যা থাকে আর কি সেগুলো দিতে পারেন। তো আমাদের বাসায় এখন যেহেতু ঈদের একটা সিজন গেল, তো তেমন সবজি টবজি নেই, বেগুন আর আলু ছিল সেটাই দিয়েছি। তো আপনাদের বাসায় পটল, দুন্দুল বা যে কোনো মানে সবজি থাকলেই দিতে পারেন, সমস্যা নাই। তো এইদিকে কিন্তু রেসিপিটার জন্য আমি সব কিছু কেটে কুটে নিচ্ছি। আর আপনাদের কাছে বলে রাখি, এই রেসিপিটার কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা। আর যদি মজা না লাগে তাহলে এসে বলে যাবেন, আর মজা লাগলেও বলে যাবেন। তো এদিকে পুঁইশাক কেটে কুটে ধুয়ে নিচ্ছি। আর পুঁইশাকটা মানে একেবারেই পরিষ্কার ছিল, তারপর আমি ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে বালু টালু না লাগে। আর এই যে এখন ধোয়ার জন্য কিন্তু বেসিনে চলে গিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে আসছি। তারপর চুলাটা ধরিয়ে দিলাম। আর ভীষণ রকমের গরম পড়েছে, যেহেতু চুলাটা ধরাচ্ছি আর গরম লাগছিল প্রচুর। তারপর খোলা আকাশের নিচে, তারপরও ভালো লাগতেছিল রান্না করতে, চুলাটা ধরলে একটু শান্তি লাগে। তারপর 4-5টা চেপা শুটকি নিয়েছি, এইটা কিন্তু আসল রেসিপির মজা, চেপা শুটকি। তারপর আরেকটা জিনিস আছে, অবশ্যই পুরো ভিডিও দেখবেন। তারপর এই তো চেপা শুটকিটা একটু নেড়ে চেড়ে ভাজা করে তেলের মধ্যে, তারপর এই যে বেশি করে পেঁয়াজ আর বেশি করে রসুন নিয়েছি, তারপর কাঁচামরিচ বেশি করে দিয়েছি। আর এই রেসিপিটা এত বেশি মজা, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তেল কিন্তু চাইলে আপনারা একটু বেশি দিতে পারেন, আমি একটু কম দিয়েছি, কম দিলে আমার কাছে ভালো লাগে। তারপর হলুদ পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি। তারপর নেড়ে চেড়ে একটু হালকা ভাজা করে পানি দিয়ে দিব। আর এমন একটা গরমে কিন্তু এমন একটা রেসিপি হলে, মানে মাংস মাছ দূরে থাক, আর এই যে ঈদের সময় মাংস খাইতে খাইতে সবাই মানে মুখের রুচি নষ্ট হয়ে গেছে, তো এমন রেসিপি হলে কিন্তু দেখবেন না আপনারা আর ভাতের সাথে অন্য কোনো কিছুর দরকার হবে না, ভাতের সাথে মানে অনেক মজা করে এই রেসিপিটাই খেতে পারবেন। তারপর আমি কিন্তু এখন পুঁইশাক, বেগুন, এই যে আলুগুলো কেটেছিলাম ধুয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। যখন একটু বলক এসেছে, তেলটা হালকা উপরে ভেসে উঠেছে তখনই, তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। একদম ঢাকি নাই, ঢাকলে কিন্তু এই যে কালারটা একটা সৌন্দর্য, এটার সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি শাক রান্না করলে, যে কোনো শাক রান্না করলে কিন্তু একদমই ঢাকি না। আর এটাতে কিন্তু অনেক পানি উঠে যাবে, যেহেতু পুঁইশাক ধোয়া, এখানে সব কিছু ধোয়া। তো অলরেডি এই যে দেখেন পানিটা, তো পানিটা একটু শুকিয়ে গেলেই কিন্তু এটা হয়ে যাবে। এখন পানিটা একটু হালকা জল আছে, তো এটা পুরোপুরি শুকিয়ে ফেলবো। তারপরে এই তো হয়ে গেছে। তো গোসল টোসল করে এসে আমি ভাত খেতে বসে গিয়েছি। আর এই তো অনেক মজার একটা রেসিপি, আপনাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এমন একটা রেসিপি হলে কিন্তু পেট ভরে কয়টা ভাত খাওয়া যায়। আমি কিন্তু 2 প্লেট ভাত খেয়েছি, এই যে এই ভাতটা খেয়েছি না, তারপরে কিন্তু আমি আরও 1 প্লেট ভাত নিয়েছি, মানে এত বেশি ভালো লাগছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।